হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি সোনু সুদেরই পরিচালনায় ফতে এই সিনেমাটা নিয়ে কথা বলবো। ফতে কথার অর্থ হচ্ছে ভিক্টরি, মানে জয়ী হওয়া বা কোনো জায়গা জয় করা। তো এটাই হচ্ছে ফতের মিনিং। আর এটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা অ্যাকশন থ্রিলার জনরার একটা মুভি। এর মুখ্য চরিত্র অভিনয় করেছে সোনু সুদ নিজে, জ্যাকলিন ফার্নান্ডেজ, বিজয় রাজ, নাসরুদ্দিন শাহ, দিব্যেন্দু ভট্টাচার্য সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। তবে এর মধ্যে নাসরুদ্দিন শাহের চরিত্রটা আর দিব্যেন্দু ভট্টাচার্যের চরিত্রটা একটু ছোট, আমরা এক্সটেন্ডেড ক্যামিও বলতে পারি। কিন্তু তাদের জায়গাগুলো কিন্তু ভালো। এবার যদি ওভারঅল গল্পটার কথা যদি আমি বলি, চিত্রনাট্য অনুযায়ী প্রথম থেকে শেষ অবধি সিনেমাটা হচ্ছে এনগেজিং, আপনাকে এনগেজ করে রাখবে থিয়েটারে। আর সবচেয়ে আশ্চর্য, যেটা আমি আশ্চর্য হয়ে গেছি আজকে এই সিনেমাটা দেখার জন্য, আমাদের চুচুড়োতে, মফস্বলে, কলকাতা নয় মফস্বলে 60%-এর বেশি অকুপেন্সি ছিল। এবং আমাদের এখানে যেহেতু পাঞ্জাবি লোক বাস করে এটা আমি জানতাম না, সিরিয়াসলি। তো তারা কিন্তু এসেছেন, তারা কিন্তু গদার 2 এর সময়ও কিন্তু তারা এসেছিলেন। গাদার টু ঠিক আছে, সানি দেওয়াল আছে, সেই হিসেবে একটা ক্রেজ থাকতে পারে, বিভিন্ন জায়গা থেকে লোকে আসতেই পারে। কিন্তু সোনু সুদের জন্য এই ক্রেজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো গল্পটা কিন্তু টান টান গল্প। গল্প শুধু অ্যাকশন কিন্তু নেই, এখানে কিন্তু গল্প আছে। সেটা হচ্ছে এই যে অনলাইনে এই যে লোনের যে ব্যাপারগুলো থাকে, সেখান থেকে আস্তে আস্তে যে সাইবার ক্রাইমের মধ্যে মানে আমরা সাধারণ মানুষরা যে কিভাবে ঢুকে যাচ্ছি। একটা জিনিস তো সবসময় প্রচলিতই আছে যে আমাদের ফোন নাম্বার, ইমেল, তারপর ফেসবুক, ইনস্টা, এই সমস্ত জিনিসের ওপর কিন্তু কিছু ডার্ক ওয়ার্ল্ডের লোকেদের কিন্তু নজর আছে। আবার তাদের এগেনস্টে এথিক্যাল হ্যাকার্সরাও কিন্তু আছে। যদিও এখানে জ্যাকলিন ফার্নান্ডেসের চরিত্রটা কিন্তু একটা এথিক্যাল হ্যাকার্সের, কিন্তু সেই চরিত্রটাকেও এখানে ভালো করে লেখা হয়নি, এটা কিন্তু সত্যি কথা। এইখানে সোনু সুদের চরিত্রটা ওয়েল এস্টাবলিশ তো বটেই, এছাড়া বিজয় রাজের চরিত্রটা ওয়েল এস্টাবলিশ, নাসরুদ্দিন শাহর চরিত্রটা কম থাকলেও সেটাও কিন্তু ভালোভাবে লেখা হয়েছে। কিন্তু জ্যাকলিন ফার্নান্ডেসের চরিত্রটা দিয়েছে খুব গুরুত্বপূর্ণ, এথিক্যাল হ্যাকার। অথচ এথিক্যাল হ্যাকার হয়ে তিনি পুরোটা সময় জুড়ে শুধু ঘাবড়ে গেলেন, হাঁপিয়ে গেলেন, মানে কান্নাকাটি করলেন। একমাত্র লাস্টের সিনেমার শেষের দিকে ওই সোনু সুদের সঙ্গে কিন্তু তার কিছু রোম্যান্টিক সিন আছে। সেই সেইখানে দেখলাম যে তিনি স্বচ্ছন্দ। আর বাদ বাকি পুরো সিনেমাটা জুড়ে, মানে রোম্যান্টিক সিন আছে হয়তো 2 থেকে 2.5 মিনিট, বাদ বাকি পুরো সিনেমাটা জুড়ে মানে তাকে আমি শুধু ঘাবড়ে যেতেই দেখলাম, মানে ভয় পেতে দেখলাম। মানে ওখানে আর কিছুই তার কিছু করা ছিল না। এবার যদি চলে আসি আমি অ্যাকশনের দৃশ্যে মানে সোনু সুদ যেভাবে অ্যাকশন করেছে, এবং সেকেন্ড হাফে যে ধরনের ওই করিডোর ফাইট আছে, এখানে অনেকেই অ্যানিমেলের সঙ্গে তুলনা করবে, যে মাস্ক পরে হাতে বড় বড় যে হাতুড়ি আছে সেগুলো নিয়ে একটা ফাইট আছে। কিছু কিছু জিনিস ট্রেলারে দেখানো হয়েছে ফতের ক্ষেত্রে। তো ওই জায়গাটার একটা তুলনা আসতে পারে যে ইয়ের ক্ষেত্রেই, মানে অ্যানিমেলের সঙ্গে একটা তুলনা আসতে পারে, কিন্তু এসে লাভ নেই। কারণ এখানে করিডোরের ফাইটটা কিন্তু মানে খুব ভালোভাবে এখানে ফাইটটা কিন্তু দেখানো হয়েছে, প্রত্যেকটা মোমেন্টে দেখানো হয়েছে। তবে আমি গতকাল ম্যাক্রো দেখলাম, সরি মার্কো দেখলাম। মার্কোর তুলনায় কিন্তু এটার মধ্যে ওই ধরনের, মার্কোতে যেমন একটা গা ঘিনঘিনে একটা ব্যাপার আছে, এখানে ওই জিনিসটা নেই। কিন্তু মানে এখানে মারপিটটা খুবই টেকনিক্যাল ওয়েতে এখানে, মানে এখানে দেখানো হয়েছে সোনু সুদকে। আর এখানে গল্পটা মানে একজনের মৃত্যু, মানে মৃত্যু যে ভাইরাল হয়, এক একটা করে বাল্ব জ্বলছে, আর তাদেরকে এইসব মানুষদেরকে শক দিয়ে মারা হচ্ছে, আর সেই জিনিসটা পাবলিক দেখছে এবং সেটা লোকে দেখছে। এটাই হচ্ছে ব্যাপার, মানে এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। মানে এখানে যে সোশ্যাল মেসেজটা দিতে চেয়েছে যে মৃত্যু মৃত্যু কিভাবে বিক্রি হচ্ছে, এই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং সেই জিনিসগুলো কিন্তু খুব হার্ড হিটিং কিন্তু লাগে। মানে একটা মানে কষ্টদায়ক একটা কিন্তু জিনিস কিন্তু সেটা হয়। আর কিছু কিছু ডায়লগসের কথা যদি বলি, ডায়লগসগুলো ইম্প্যাক্টফুল, যেমন প্রত্যেকটা রামায়ণে রাবণ মরবেই, সেই ডায়লগটা ইম্প্যাক্টফুল। তারপর লাস্ট মোমেন্টে
সোনু সুদ যখন নাসরুদ্দিন শাহ চরিত্রটাকে যখন সে বলছে যে নেক্সট টাইম কোনো ভালো ক্যারেক্টারে এসো, তাহলে জানাজা খুব ভালোভাবে মানে আর কি বেরোবে, মানে একটা সম্মানের সঙ্গে মানে জানাজাটা বেরোবে। তো সেই সেই কথাটা এখানে বলা হয়েছে। এ তো ডায়লগস এখানে খুব ভালো, আর সোনু সুদের একটাই ডায়লগস যেটা খুব ইম্প্যাক্টফুল, ছোট্ট ডায়লগস কিন্তু ইম্প্যাক্টফুল, সেটা হচ্ছে সব ঠিক। তো এটাই ছিল আমার ফতের একটা রিয়াকশন বলতে পারেন। তবে আমার যে যে জায়গাগুলো খামতি মনে হয়েছে সে সে জায়গাগুলো হচ্ছে, প্রথম তো জ্যাকলিন ফার্নান্ডেজকে নেওয়ার কোনো দরকার ছিল না, ওই জায়গায় অন্য কাউকে নিলে ভালো হতো। আর এই ধরনের স্ক্রিপ্ট মানে যদি এস্টাবলিশ করতে হয় না, ভিলেনদেরকে না আরও ভালোভাবে এস্টাবলিশ করাটা দরকার। যেমন নাসরুদ্দিন শাহকে খুব ভালোভাবে এস্টাবলিশ করানো দরকার ছিল। কিছু কমেডি ডায়লগ আছে, যেমন চপস্টিক্স নিয়ে বেশি খেও না, চপস্টিক্সের যে আওয়াজটা হয় সেটা ইরিটেটিং লাগে কারোর, সেটা বলা হয়েছে। তারপর সব 6 ফুট লোক যে বচ্চন হয়, মানে মানে লেজেন্ডারি অ্যাক্টর আমাদের অমিতাভ বচ্চনকে একটা হোমাজ দেওয়া হয়েছে, মানে তাকে সম্মান জানানো হয়েছে। সেই সব ডায়লগগুলো কিন্তু এখানে ঠিকঠাক ভালো লাগে, সেসব জিনিসগুলো। তো ওভারঅল আমি চাইবো ফতে একটা ভালো ব্যবসা করুক, সিনেমাটা কিন্তু একটা ভালো অ্যাটেম্প। সোনু সুদ কিন্তু বাজে স্ক্রিপ্ট চুজ করবে না, সোশ্যাল মেসেজটা খুব মানে জোরদারভাবেই এখানে কিন্তু দেওয়া হয়েছে, আর সার্ভার ক্রাইমকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে ইনফরমেশন কিন্তু অনেক আছে, অনেকের আবার এই ইনফরমেশনের জন্য কিন্তু ভালো লাগবে না, মানে স্বাভাবিক সিনেমা অনেকে এন্টারটেনমেন্টের জন্য যায়, এত ইনফরমেশন কে দেখবে। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।